ওঠো, শুনছো? ওঠো, অনেক বেলা হয়ে গেছে। তোর কালকে রাতে শুতে অনেক দেরি হয়েছে, কানে খচমচ করো না তো। কটা বাজে জানো তুমি? 9:45 বাজে। ওঠো। বাজুক। আরে ওঠো না প্লিজ, আমি একটু আবির দেবো তোমাকে। আজকে দোল, সেটাও খেয়াল নেই নাকি তোমার? মাথাটা যন্ত্রণায় মাল ছিঁড়ে যাচ্ছে, আর নায়িকা ঢুকলেন আবির দিতে। বোগাস। আই না, শোবে না। কি বোগাস? কোনটা বোগাস? আমি না দোল? মানে তোমাকে কতবার বলেছি বলো তো, এরকম ভাবে কাঁড়ি কাঁড়ি টাকা মদ জুয়া এসবের পেছনে খরচ করো না। রোজ তো রাত করে বাড়ি ফেরো। আজকে সকাল থেকে মা দিয়া সবাই অপেক্ষা করছে তোমার সঙ্গে একটু দোল খেলবে বলে। আমার একটা কথা শোনো প্লিজ। এসব দোল ফোল আমি বুঝি না। আমি একটা ছুটি পেয়েছি, ছুটির দিনে আমি রিল্যাক্স করতে চাই, ব্যাস। একটা কথা বলো তো, আমি তো তোমাদের পেছনে সবসময় এরকম টিকটিক করি না। সবসময় বলি এটা করো ওটা করো না, এরকম বলি না তো, না? তাহলে আমায় একটু একা থাকতে দাও না প্লিজ। একা থাকতে চাও তো বিয়ে করেছিলে কেন? সবাইকে নিয়ে একসঙ্গে বাঁধবার জন্যই তো সংসার। সেখানে সংসারের আর 5 জন যদি তোমার সঙ্গ চায়, সেটা কি অন্যায় বলো? মুখে খুব বড় বড় বুলি ফুটেছে না? হ্যাঁ, চুল ছাঁটার সাথে সাথে কি সহজ শিক্ষা সব ছেঁটে ফেলে দিয়েছো? সংসার সঙ্গ এসব ছেঁদো কথার আগে আমায় একটা কথা বলো তো, এই যে চুলটা ছাঁটলে, আমায় একবারও জিজ্ঞেস করেছিলে? জানিয়েছিলে একবারও? কি জানাওনি তো? না। কাকে জানাবো? কাকে জিজ্ঞেস করবো বলো? যাকে জিজ্ঞেস করবো সে তো বাড়ি ফিরেই এমন সময় যখন বাড়ির আর সকলে ঘুমিয়ে পড়েছে। পার্সে কত টাকা আছে জুয়া খেলার জন্য, কত টাকা লাগবে, কত টাকা খরচ হলো, এর বাইরে আর কোনো চিন্তা আছে তার? আমার দিকে ফিরে তাকানোর সময় আছে? আমার চুলটা কোমর অবধি না কাঁধ অবধি, তাতে তার কিছু যায় আসে কি? এসো। দোল, আবির, এত সব ন্যাকামো দিল সালা পুরো দিনটাই বরবাদ করে। গায় নীল শাড়ি আর লাল করোনা তোরি দুটি পায়। ও কুসুম, গৌরব, গৌরব বাড়ি নেই। নেই মানে? নেই মানে নেই, অপু আর অপুর মা এসেছিল, ওকে নিয়ে গেছে। কি নিয়ে গেছে মানে? আরে আরে পাহাড় কাজ পড়ে আছে, তোমার এই কেন নেই মানে এসব উত্তর আমি দিতে পারছি না এখন। আরে কি আরে ইয়ে কি হচ্ছে নাকি? বাড়ির কোনো নিয়ম কানুন নেই? আরে একটা ছুটির দিন সবাই মিলে হইচই করবো, গান বাজনা হবে, তার মধ্যে চলে গেল মানে? সব সময় ও আমার আর তোমার মতো দুটো বয়স্ক লোকেদের সঙ্গে বাড়িতে থাকে। এটা সমবয়সী বাচ্চা ছেলেদের সঙ্গে খেলতে গেছে, এত রাগ করার কি আছে বুঝতে পারি না। তো হিংসাটা কেন? বাজে কথা বলো তো, সবাই খালি উল্টো পাল্টা দোষ দেবেন, ছেলে পাঠিয়ে দিয়ে যাবে। এই ক্রিকেট কোচিংটাই হচ্ছে যত নষ্ট করা। এক গালা সব বিচ্ছু ছেলে ফেলেছে। তাই বাড়িতে নেই বলে এরকম গালমন্দ করো না তো। ও বন্ধুর বাড়ি যাবে না? না, যাবে না। তুমি ওকে বোঝাতে পারো না? ওর বাবার মানে আমার বন্ধু বলতে ওই। হ্যাঁ, এখন সারাদিন আমি কি করব? আমি তো তোমার বন্ধু, বন্ধু নই? বন্ধু নই? নয় তো। তাই বন্ধু হলে কেউ সর্বক্ষণ খালি চেহারা নিয়ে খোঁটা দেয় নাকি? 3 মিনিটে খালি ওইরকম বুড়ি কেন সেই রে কিরকম বুড়ি থাকবে? ও
আমি বুঝি সবসময় খোটাই দিই? সাজিয়ে দিই না? হ্যাঁ তা দাও, কিন্তু তাই বলে সবসময় খালি বিড়ি বুড়ি এই নিয়ে বললে ভালো লাগে নাকি? আচ্ছা 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 আচ্ছা, আমি আর বলবো না, খোটা দেবো না, তুমি বান্ডিল বান্ডিল বিড়ি খেও। রাগ করছো কেন? তা বলিনি, আজ বলবে বই কি, নিশ্চয়ই বলবে। দেখো তুমি সবসময় বলো না, তুমি মাঝে মধ্যে আমাকে বলো। তুমি আমাকে মাসে একবার দুবার বলো। আরে আরে আচ্ছা ঠিক আছে, তুমি সপ্তাহে একবার করে বলো, কেমন? আচ্ছা ঠিক আছে, দিনে একবার করে বলো, খুশি তো? তাই বলো। রাগ করে চলে যাবে, কিছু তো বলবে তো। এই জন্য তো ভালো লাগে না। ছেলেটা চলে গেছে, গৌরব কোথায় তার নেই ঠিক, পাঠিয়ে দিল। এইদিকে কোনো কথা বলেন, সারাদিন ধরে আমি এখন বসে থাকো, কি করবো আমি? নীল সারিয়া লাল করো না, দড়ি দুটি পায় উগো সাম রং দিও না গায়। নীল সারিয়ার লাল করো না, নীল সারিয়ার লাল করো না। বলি হাগো গৌরবের মা, নীল সারিয়ার লাল করো না। গৌরব নেই? গৌরব নেই? আমি ভাবলাম আরে না না না, আমি জাস্ট এমনি ঘুরতে বেরিয়েছি আজকে। এখানে একাই থাকি, কি করবো ভাবছিলাম। আমার এক বন্ধু, ওর একটা গাড়ি আছে, দোলে শান্তিনিকেতন গেছে। ওকে জাস্ট মজা করে বলেছিলাম গাড়িটা দিয়ে যেতে আমায়, তো সিরিয়াসলি নিয়ে নিয়েছে, ওর গাড়িটা আমায় দিয়ে গেছে। তাই 3 দিন গাড়ির মালিক আমি। তাই বললাম গাড়ি যখন আছে যাই একটু ঘুরে আসি, তাই চলে এলাম। খুব ভালো করেছেন, বুঝলেন, খুব ভালো করেছেন। হ্যাঁ, আমিও তো ভাবছিলাম কি করি কি করি, ভগবান আপনাকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি আজকে একটা কাজ করুন তো, আপনি আমাকে ইয়ে করুন, ওই ফ্লিক, তারপরে ওই সেই স্কোয়ার কাট না কী সব বলে, এগুলো আপনি আমাকে বোঝান তো আমি বুঝবো। হ্যাঁ হ্যাঁ, কেন ভয় নেই, আপনি বোঝান না, আমি আপনাকে এমনি এমনি বুঝবো না, আমি গুরুদক্ষিণা দেবো, আমি বিনিময়ে আপনাকে গানকে মন ভরিয়ে দেবো। এ আমার গুরুদক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায়। কি চা খাবেন? না, দোলের দিন সকালবেলায় চা খান না বুঝি? রঙ পর সে বিগে চুনরিয়া। কি গৌরব কোথায়? গৌরব নেই? ওই তো সেই আপনাদের উইকেট কিপারের বাড়িতে। কার বাড়ি? ওই যে উইকেট কিপার। বাবা, তুমি তো সব খবর রাখো, কে কি মুখে এসব বলে বলে কথা বলো কেন? আমি নাকি খবর রাখি না, এই শুনতে শুনতে কান ঝাড়া পালে গেল। স্যার আপনি দোল খেলেন না? হ্যাঁ খেলি তো, খেলতেই তো বেরিয়েছি। বুঝছে কি রে? আরে তাহলে বলবেন তো। না 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 না, ঠিক আছে। তুমি কাকে খালি আগে আমি বলি কি, আমরা সবাই মিলে বেরিয়ে একসাথে বাইরে গিয়ে খেলা না। কিন্তু যাবো কোথায়? যাবো মানে, আরে ওই তো বলুন না, যাদের সাথে আমরা পিকনিক করলাম গিয়ে সাথে। আরে আমাদের বন্ধুদের বাড়ি। গুড আইডিয়া। আমরা গৌরবকে তুলে নিই, শুরু করবো মালার বাড়ি থেকে। হ্যাঁ মা না ইয়ে মায়ের বাড়িও। সীমার বাড়ি? খুব ভালো। স্যার কোনো কথা শুনবো না, লাঞ্চ কিন্তু এখানে খেয়ে যেতে হবে, আমি বুঝিয়ে নিচ্ছি। শোন রং আবি আমার গাড়িতে প্রচুর আছে, কোনো ব্যাপার না, চলুন ব্রিফ। আমরা না এই প্রত্যেকের ঘরে ঘরে যাবো, আর কি হবে সবাই সবাইকে আমরা আগে রং ফং লাগিয়ে খেলবো, রং দেবো না। আরে আমি আপনাকে দেখি রং দেবো না, তাই কখনো হয়। এই দিদি, মা কোথায় রে? বাইরের ঘরে। আর বাবা? বেরিয়েছে। রং কিনতে গেছে বুঝি? রং? হ্যাঁ তো, আজকে তো হোলি। ও হ্যাপি হোলি। হ্যাপি হোলি কি কেউ এইভাবে বলে? লাল নীল সবুজ আবির মাখিয়ে, ওয়াটার কালার দিয়ে আর পিচকারি দিয়ে। হোলি হ্যাঁ। এই বাড়িতে কোনো রং নেই? মা তো রং আনেনি। তাহলে তুই জানো এই বড় রাস্তার মোড়ে তো অনেক রং বিক্রি হচ্ছে। আমি যাব? সরি দিদি। কাকু থাকলে এতক্ষণে আমাদের আর কোনো চিন্তাই ছিল না।
হয়তো ততক্ষণে রঙই এনে ফেলতো কাকু। আর আমরাও ঠিক বাঁদরের মতো ভূতের মতো সেজে বসে থাকতাম। আর তোকেও কিন্তু আমি ছাড়তাম না, তোকেও ঠিক বাঁদরের রং মুখে মাখাতাম। এই দেখ এমন করে, আমিও লাগাতাম এমন এমন করে। কাঁদিস না ভাই, কাঁদিস না। আজকে সবাই দোল খেলছে, কিন্তু আমাদের কেউ ভালোবাসে না, কেউ না। আমিও তো তেমন দিদি নয় ভাই যে দৌড়ে গিয়ে তোর জন্য রং কিনে আনবো। আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, তুই আমার ওপর রাগ করলি বুঝি? তোর বোকা, এটাই তো সত্যি। দেখিস না বাবা আমাকে ভালোবাসে না। কাকু ডাক্তার হয়ে দেখবি তোকে ঠিক সারিয়ে দিয়েছে। আমি ভাবি না, তুই তো আছিস। বিমলা, এই বিমলা, এই বিমলা, হ্যাঁ শোন, তুই তো রান্নার ব্যাপারটা জানলি না। ওই এক কাজ করবি, আজকে শুধু বেগুন ভাজবি, ছোলার ডাল আর লুচি হবে, ভালো করে ময়দা মেখে রাখ। হ্যাঁ, প্রত্যেকদিন সকালবেলায় এক দৃশ্য, রমলা দেবী ভার্সেস বিমলা দেবী। মা শোনো না, কি বলছি কি আজকে না হ্যাঁ। আর কোনো কথার প্রসঙ্গে যাওয়ার আগে মানে আমি বলছি হ্যাপি হোলি মা, হ্যাপি হোলি করিস না, শোনো গেল আজকে দোল, আজকে সব কিছু চলবে। ও মা, দেখো তোমার মুখটা কেমন ভূতের মতো লাগছে গো। দাঁড়া, আগে মুখটা ধুয়ে আসি, তারপর তোকে ভালো করে আশীর্বাদ করবো। তা বিমলা, তোমার কি করে ধারণা হলো গো যে আজকের দিনে তুমি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? হ্যাঁ, কি করে মা রং দিও না গো। আরে কি হলো? কিছু না। তো হুড়োহুড়ি করে কোথায় যাচ্ছ? কি হলো? কি হলো? হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সারা জীবন এরম করে রঙিন থেকো। তুমি আমেরিকায় চলে গেলে তোমায় খুব মিস করবো। আমিও। যেতেই হবে। আমি দোল আর আবির খেলতে হবে না। শোন, ওই পুরনো একটু আবির নিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে রেখে দে যা। কেন? বাড়িতে যে কজন আছি চলো না সবাই মিলে ভূত সাজি। ও মা, না 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 বাবা, আমি আজ বাদে কাল দূর দেশে যাবো, ওইসব রং চং মাখাবি, উঠবে না, ওই নিয়ে যাওয়া যায় নাকি? ঠিক আছে, এক কাজ কর, তুই বরং তোর দাদুকে দে আর মাকে দে যা। আরে তুমি বা বাদ যাবে কেন? বছরে তো একটা দিন, আবির তো ধুলেই চলে যাবে। যাও তো, নিয়ে এসো তো, যাও। বাবা, তুমি তো দেখছি যত নষ্টের গোড়া। আরে বাবা, বয়সটা যে বাড়ছে সেটা তোমার হুঁশ আছে? আচ্ছা করুণা, তুই বলো তো, বছরে কটা দিয়ে এরকম ছোট হওয়ার সুযোগ থাকে তোমার হাতে? আমি আনছি, যাও। মায়ের রেখেছি ঘরে যাও তো। আছে। মা, ও কি বৌমা, তোমার স্নান টান সারা হয়ে গেল? হ্যাঁ। কেন? ওদিকে দাদু নাতির পাগলামো তো এক্ষুনি শুরু হবে। কেন, কি হয়েছে? ওই যে মায়া গেছে আবির আনতে। ও, রং টং তো আমি মাখি না। দরজা খুলুন, দরজাটা খুলুন না। দাও দাও দাও, দিচ্ছি। আরে দরজাটা খুলুন না, কি মহা মুশকিল। তুমি দাও। अगर सब रंग दियो ना गाए হরি হরি দাদা আমাকে দাও, আমাকে দাও। अगर सब रंग दियो ना गाए। আমি ভাবতেও পারিনি যে তোরা সবাই এভাবে আসবি। ভাবতে পারিস নি? মাসিমা বসে বসে চলে এসেছি দোল খেলতে। আলাপ করে দিয়ে আমার সামনে। আজকে খুব হেভি দোল খেলা হবে কি স্যার? হ্যাঁ, আমি অভিক, মায়া স্কুলের গেমস টিচার। আরে বসো বসো তোমরা। হ্যাঁ, তোমরা বসো, আমি বরং একটু মিষ্টি নিয়ে আসি তোমাদের জন্য। রাখুন মাসিমা, আমরা এত খেয়ে বেরিয়েছি। স্যার আপনি কেন আসতে নেই? হ্যাঁ, তোমরা তো প্রথমে ইনভাইটই করনি, করলে দেখতে আগেই আসতাম। আজকের এই অনুষ্ঠানের পান্ডা তো উনি। গৌরব কোন বন্ধু বাড়ি চলে গেছে, ব্যাস এর মুখ তো একেবারে বেজার। বাড়িতে বসে আছে গোমরা মুখে। অমনি স্যার এলেন, কোন বন্ধুর গাড়ি আপনি বলুন না স্যার, কোন বন্ধুর গাড়ি পেয়েছেন, আমাদের সকলকে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে।
থ্যাংক ইউ অভিবাবু। না না শুধু থ্যাংক ইউ তো হবে না তো। মিষ্টি কেউ খাবে কি? আগে আবি চাই। হ্যালো দেখো যাই ওই করতে হবে। ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে। ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে। আরে ডালে ডালে মানে ওরে ফাগুন লেগেছে মনে মনে। আমার বেশি লাগলো। আচ্ছা বিষ্ণুবাবু কি হলো আপনি গানটা গান। ফাগুন লেগেছে কি হচ্ছে রে? কোথায় সারাদিন ধরে আজ হই হই করবি, রং খেলবি, তাই না মুখ গোমরা করে বসে আছিস? এ বাড়িতে কোনো নিয়ম কানুন নেই। যার যা খুশি তাই করছে। বিমান তো আসেই না, আর তুই আর বৌমা। থামো তোমা, মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। নিজে তো সেদিন কোন বন্ধুর বাড়িতে চলে গেছিলে, বলে গেছিলে কিছু? বাহ, শঙ্করদার সঙ্গে যে দেখা হবে আমি কি জানতাম? তবে তারপর থেকেই না মনটা, মানে বলছিলাম যে মনের ও মা, তুমি অনেকদিন বাঁচবে গো। এক্ষুনি তোমার নাম বলছিলাম। আর বাঁচিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। এ আবার কি? এই নাও এগুলো ধরো তো দেখি। তাই বলে ভদ্রতা করে মিষ্টি আনতে হবে? আরে উৎসবের দিন এগুলো না হলে চলে? খালি হাতে আসা যায়? এই যে এসো তো, এসো এদিকে, এসো এদিকে, এসো। আয় আয় খোলদার খোল, লাগলো যে আরে কি লাগলো যে দোল? স্থলে জলে বন তলে লাগলো যে দোলদার খোলদার খোল। ওরে গৃহবাসী, গৃহবাসী নাকি? কই মা, কই মা? শিবু আমি আসছি। আরে যাহা সকাল তাহাই সন্ধ্যা, মন ভালো থাকলে সব কিছু করা যায়। এসো এসো, বেঁচে থাকো, সুখে থাকো মা, সুখে থাকো। ওমা, ও তোমাকে এইভাবে আশ্চর্য, মা একটু আগে বলে গেল বলেই তো। আর দোলের দিন এরকম একটু মুখের অবস্থা হতেই পারে। দোলের দিন হবে না তো কবে হবে দেখি? আরে কি হচ্ছে? খোলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোলদার খোলদার খোল। মনের বাঁধন খুলে মিলেমিশে যাও, রঙে রঙে ভরে উঠুক তোমাদের জীবন। আরে বাবা, প্রণাম করলে? কে এসে গেল? মা। ও, কোন ক্লাস হলো? 2। আচ্ছা দাদু, আমি তোমাকে নতুন দাদু বলে ডাকতে পারি? অবশ্যই, 100 বার ডাক। জানো শিবু, আমি তোমার বৌমাকে বলছিলাম যে আবার গান শুরু করতে। শঙ্করদা, এ আমার মেয়ে সোনালি, আর শঙ্করদা আমার ছেলেবেলাকার বন্ধু। বন্ধু তোমার? তা হঠাৎ এতদিন পর?